আজকের গল্প এক মুঠো চাল। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে বললেন, গোপাল, তোমাকে একটা কঠিন কাজ দিচ্ছি। তুমি আমাকে এমন কিছু উপহার দাও যা না থাকলেও চলে, কিন্তু থাকলে খুব দরকার হয়। গোপাল মাথা চুলকে হাসল আর বলল, ঠিক আছে মহারাজ, আমি ব্যবস্থা করব। কয়েকদিন পর গোপাল রাজদরবারে এলো, তার হাতে এক মুঠো চাল। রাজা অবাক হয়ে বললেন, এটা কি গোপাল? গোপাল মাথা নিচু করে বিনিয়ে বলল, মহারাজ, এই এক মুঠো চাল না থাকলেও চলে, কিন্তু যখন খুব ক্ষুধা লাগে তখন এর চেয়ে দরকারি জিনিস আর কিচ্ছু হয় না। গোপালের কথা শুনে রাজা হেসে উঠে বললেন, বাহ গোপাল, তুমি সত্যিকার বুদ্ধিমান। শিক্ষা: অল্প জিনিসও সময় মতো খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো কিছুকে তুচ্ছ মনে করা উচিত নয়। আজকের গল্প বুদ্ধির দাম। একদিন রাজা কৃষ্ণচন্দ্র খুব খুশি হয়ে গোপাল ভাঁড়কে ডাকলেন। রাজা বললেন, গোপাল, তুমি তো অনেক বুদ্ধিমান, এবার তোমার বুদ্ধির একটা দাম ঠিক করি। গোপাল মাথা চুলকে বলল, দাম যদি ঠিক করতেই হয় তবে আমার বুদ্ধির দাম 100 স্বর্ণমুদ্রা। রাজা হেসে বললেন, তাহলে একটা বুদ্ধি দাও তো দেখি কতটা দামি। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, আপনি আজ বাজারে যাবেন আর ঘোড়ার পিঠে করে এক ঝুড়ি চাল নিয়ে যাবেন। রাজা অবাক হয়ে বললেন, আমি চাল নিয়ে বাজারে যাব? এটা তো উল্টো ব্যাপার। গোপাল মুচকি হেসে বলল, সেটাই তো বুদ্ধি। রাজা ঘোড়ায় করে যদি চাল নিয়ে বাজারে যায়, সবাই ভাববে রাজা গরিব হয়েছে। তখন সব প্রজারা কর দিতে শুরু করবে, যাতে আপনি গরিব না হন, আর রাজ্যেও সবার মধ্যে সতর্কতা আসবে। রাজা বললেন, তুই তো দারুণ বুদ্ধি দিলি রে। গোপাল হেসে বলল, তাহলে 100 স্বর্ণমুদ্রা কিন্তু এখনই চাই। শিক্ষা: কখনো কখনো হাস্যরসের মধ্যেই লুকিয়ে থাকে বড় বুদ্ধি। গোপাল দেখালেন কিভাবে হাসতে হাসতে সমস্যার সমাধান করা যায়। আজকের গল্প গোপালের হাঁস বিক্রি। একদিন গোপাল ভাঁড় বাজারে গেলেন একটি হাঁস নিয়ে। হাঁসটি বেশ সাধারণ মানের হলেও গোপাল হাঁসটির দাম চাইল 100 টাকা। লোকজন বলল, গোপাল, একটা সাধারণ হাঁসের দাম 100 টাকা, তুই পাগল নাকি? গোপাল মুচকি হেসে বলল, এই হাঁস রাজভোজে বসে, রাজামশাইয়ের হাঁস এটা। কেউ বিশ্বাস করলো না, কিন্তু সবাই মজা পেতে লাগলো গোপালের কথা শুনে। এক ধনী লোক মজা করে হাঁসটা কিনে নিল। পরের দিন সেই লোক রাজদরবারে গিয়ে রাজাকে বলল, মহারাজ, আমি আপনার হাঁসটা কিনে ফেলেছি। রাজা অবাক, আমার হাঁস? কে দিল তোমাকে? লোকটি বলল, গোপাল ভাঁড় বলেছে এটা রাজভোজের হাঁস। রাজা তো রেগে আগুন, গোপালকে ডেকে পাঠালেন। রাজা বললেন, গোপাল, তুই কি করে বললি হাঁসটা আমার? গোপাল বলল, মহারাজ, আমি বলেছি হাঁসটা রাজভোজে বসে, মানে যেদিন রাজভোজ হয় আমি হাঁসটাকে বারান্দায় বসাই, আমি আর হাঁস একসাথে খাই। সবাই হেসে গড়াগড়ি। রাজা হাসতে হাসতে বললেন, তুই না থাকলে এই রাজসভায় একেবারে শুকিয়ে যেত রে গোপাল। শিক্ষা: বুদ্ধি আর রসবোধ থাকলে কঠিন পরিস্থিতিকেও মজায় পরিণত করা যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।